আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরেতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও এবং নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষবো আমরা ক্লাস 6-এর 12 অধ্যায়। 12 অধ্যায়তে কি আছে দেখো, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। তাহলে তিনটি সংখ্যার গসাগু ও লসাগু আমরা এখানে করব। এতদিন আমরা করে এসেছি দুটি সংখ্যার লসাগু ও গসাগু করে এসেছি। আজকের করব তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। তাহলে দেখো, প্রথমেই আমরা করব, নিজে করি 12.1। তাহলে 132 পৃষ্ঠা। প্রথম অঙ্কটি কি আছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে তা হিসাব করি। দেখো, কোন বৃহত্তম সংখ্যা, এই বৃহত্তম সংখ্যার মধ্যেই আমাদের অঙ্কের পদ্ধতিটি লুকিয়ে আছে। যেহেতু বৃহত্তম সংখ্যা কথাটি আছে, তাহলে এটাকে আমরা গসাগু করলে উত্তরটি বের করতে পারবো। তাহলে যদি ক্ষুদ্রতম কথাটি লেখা থাকতো তাহলে লসাগু করতাম। যেহেতু বৃহত্তম কথাটি আছে সেই জন্য আমরা এটাকে কি করব না, গসাগু করব। তাহলে তোমরা জানলে যে বৃহত্তম সংখ্যাটি থাকলে আমরা গসাগু করব, আর ক্ষুদ্রতম সংখ্যাটি থাকলে আমরা লসাগু করে উত্তর করব। তাহলে এখানে প্রথমেই দেখো, বৃহত্তম সংখ্যা দিয়ে গসাগু করব। গসাগু কিভাবে করব না, প্রতি ক্ষেত্রে বলেছে কি 3 ভাগশেষ থাকবে তা হিসাব করি। তাহলে এই দুটো সংখ্যা থেকে প্রথমে 3 বিয়োগ করব। 3 বিয়োগ করার পরে তারপরে আমরা গসাগু করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে 564 থেকে আমরা 3 বিয়োগ করব। 4 থেকে 3 গেলে 1, 6, 5। আর 630 থেকে আমরা 3 বিয়োগ করব। তাহলে 10 থেকে 3 গেলে 7, 2, 6। তাহলে 627। এবার দেখো, এই দুটো সংখ্যার আমরা গসাগু করব। আমরা এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করব। তাহলে দেখো, 627কে 561 দিয়ে ভাগ করব। তাহলে 1 দিলাম প্রথমে, তাহলে 561। তাহলে 7 থেকে 1 গেলে 6, 12 থেকে 6 গেলে 6। এবার দেখো, 561 এখানে চলে এলো, যেহেতু ছোট হয়ে গেছে। তাহলে 6 8-এ দিয়ে দিই। 848-এর 8 হাতে 4, 848 4-এ 52। তাহলে দেখো, 11 থেকে 8 গেলে 3, আর 5 থেকে 2 গেলে 3, আর এখানে কত আছে 66। তাহলে 33 2-এ 66। তাহলে আমরা গসাগু কত পেলাম, গসাগু পেলাম 33। তাহলে উত্তরটি কে পেলাম, কি পেলাম আমরা না 33। অতএব 33 দিয়ে ভাগ করলে, 33 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। 3 ভাগশেষ থাকবে। এবার 2 দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182, 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করি। দেখো, সেই কোন বৃহত্তম সংখ্যা আছে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা মানে, তাহলে আমরা এখানে এই 3টে সংখ্যার গসাগু করলে উত্তরটি পেয়ে যাব। তাহলে গসাগু আমরা উৎপাদকের সাহায্যে করতে পারি অথবা ভাগ প্রক্রিয়ায় করব। দেখো, ভাগ প্রক্রিয়ায় গসাগু করা সবসময় সহজ। যদি তোমাদের পদ্ধতি উল্লেখ না থাকে, সবসময় তোমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করবে, এবং এতে ভাগ প্রক্রিয়ায় গসাগু করলে গসাগুটা কখনো আটকে যাবে না, এবং খুব সুন্দরভাবে তোমরা স্মুথলি গসাগুটি করতে পারবে। তাহলে 2-এর দাগে দেখো, তাহলে সংখ্যা 3টি কি কি আছে, 78 আছে একটি আছে 182, আর একটি আছে 195। তাহলে প্রথমে ধরো 182কে আমরা 78 দিয়ে ভাগ করব। তাহলে 182কে 78 দিয়ে ভাগ করব। 2-এ দিয়ে দিই প্রথমে, 2 8 16 6, 2 7 14, একে 15। তাহলে 12 থেকে 6 গেলে 6, আর 7 থেকে 5 গেলে কত 2, 26। এবার 78কে দিয়ে দিই 26 দিয়ে ভাগ করি, 3-এ দিয়ে দিই আমরা। তাহলে 3 6 18, 3 2 6 কে 7 মিলে গেল। এবার আছে কত 195 আছে।
তাহলে 195কে যদি আমরা 26 দিয়ে ভাগ করি, তাহলে 26 দিয়ে ভাগ করলে দেখো 2 7 6 7 2 14, 8 6 48, 8 2 16, না 8-এ যাবে না, 7-এ দিই। তা 5 থেকে 2 গেলে 3, তাহলে 742, 14 4 18, তাহলে 5 থেকে 2 গেলে 3, 9 থেকে 8 গেলে 1, 13, আর কত আছে 26। তাহলে এবার কত না 13 2 26, তাহলে আমরা গসাগু কত পেলাম, গসাগু পেলাম কত 13, গসাগু 13 পেলাম, যেহেতু ওইটাই হচ্ছে আমাদের উত্তর। অতএব 13 দিয়ে ভাগ করলে, 13 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। থাকবে না। 80 টাকা, মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনল। তার দাদা ওই একই রকমের আরও কয়েকটি খাতা কিনল 57 টাকা 50 পয়সায়। প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত? ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করি। তাহলে দেখো এখানে কি আছে, প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম, সবচেয়ে বেশি মানে এখানে বড় কথাটি আছে, তাই এখানে গসাগু করলে আমরা উত্তরটি পেয়ে যাব। প্রথমে দেখো 80 টাকা 50 পয়সাকে গোটাটা হয় টাকায় পরিণত করব, নাহলে পয়সায় পরিণত করব, এবং 57 টাকা 50 পয়সাকে এটা যদি পয়সায় পরিণত করি তাহলে এটাকে পয়সায় পরিণত করব, এটাকে যদি টাকায় পরিণত করি তাহলে এটাকেও টাকায় পরিণত করব, তারপরে গসাগু করলে আমরা উত্তরটি পেয়ে যাব, যেহেতু সবচেয়ে বেশি কথাটি আছে। তাহলে প্রথমে কি আছে 80 টাকা 50 পয়সা, তাহলে এটা কত দাগ, এটা 3-এর দাগ। 80 টাকা 50 পয়সা সমান কত, যুক্ত 50 সমান পয়সা। তারপরে কাছে আছে 57 টাকা 50 পয়সা সমান কত, পঞ্চাশ পয়সা। এবারে দেখো এটা কিন্তু আমরা উৎপাদকের সাহায্যে করি এসো, একটা উৎপাদকের সাহায্যে করি এসো। তাহলে 80 50 আর 57 5 0। এবার দেখো 5 দিয়ে যদি প্রথমে দাও, যেহেতু শেষে 0 আছে 5 দিয়ে দাও, তাহলে 5 দিয়ে দিলে 5 একে 5, 5 6 30, 5 একে 0। তারপরে এটা দিলে 5 একে 5, আবার 5 একে 5, 5 5 25, 0। আবার 5 দিয়ে দাও, তাহলে 5 3 15, 5 2 10, 5 2 10, 5 2 10, 5 3 15, 0। এবার কতই দেবে, এবার 2 দিয়ে দাও, তাহলে 2 একে 2 6, 2 একে, তারপরে 2 একে 2 5। তাহলে এবার দেখো, এবার যদি আমরা 23 দিয়ে দিই, তাহলে 23 7 আর 23 5। তাহলে এবার দেখো আমরা এটা যদি গসাগুটা কত পেলাম, গসাগু, অতএব গসাগু সমান 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 23। তাহলে সমান দেখো গুণ করি, 5 5 25 দিয়ে 50, 50 হলে তারপরে 5 3 15, 5 5 দিয়ে 10, 1 আর একটি 0, তাহলে 1150 পয়সা বা 1150। গসাগু যেহেতু এটা 1150, তাহলে 1150 পয়সা পেলাম। তাহলে 1150 পয়সা সমান
11.50 টাকা। তাহলে প্রতিটি খাতার দাম। আর কতগুলি খাতা কিনেছে? মিলি কিনেছে 7টি, তার দাদা কিনেছে 5টি। তাহলে 7 5 12টি খাতা কিনেছে। অতএব আমরা লিখিয়েছি, অতএব প্রতিটি খাতার দাম 11.50 টাকা। মোট খাতা কেনা হয়েছে, মোট খাতা কেনা হয়েছে 7 + 5 = কত? 12টি। তাহলে বুঝতে পারলে এটা 11.50 টাকা অথবা 11 টাকা 50 পয়সাও লিখতে পারো এটাকে। এবার দেখো নিজে করি 12.2। তাহলে এবার এটা করব আমরা। পৃষ্ঠা নম্বর কত? 134 পৃষ্ঠা নম্বর। তাহলে প্রথম অঙ্কটি কি আছে দেখো, 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টার সময় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে? ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি। তাহলে দেখো বেলা 12টার সময় ঘন্টাগুলি একসাথে বেজেছে, আবার পরে কত সময়। তাহলে এগুলাকে আমরা লসাগু করলে উত্তরটি পেয়ে যাবো। লসাগু করলে উত্তরটি পেয়ে যাব। হয় দেখো এই 45 মিনিটকে হয় ঘন্টায় পরিণত করব, অথবা এগুলোকে মিনিটগুলোকে ঘন্টায় পরিণত করব, অথবা ঘন্টাকে মিনিটে পরিণত করে অঙ্কগুলি আমরা করব। তাহলে প্রথমে কি কি আছে দেখে নিয়ে এসো আমরা এটা নিজে করি। তাহলে নিজে করি 12.2। তাহলে একের দাগ। তাহলে প্রথমে কি আছে? 45 মিনিট। 45 মিনিট। তারপরে কত আছে না? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। তারপরে কি আছে? 1 ঘন্টা 15 মিনিট। সমান কত? 60 যুক্ত 15 সমান কত? 75 মিনিট। তারপরে কত আছে? 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট সমান কত? 1 ঘন্টা সমান কত? 60 মিনিট যুক্ত 30 মিনিট সমান কত? 90 মিনিট। তাহলে দেখো লসাগু করব। তাহলে 45 উৎপাদকে করব এসব, 60 75 এবং 90। তাহলে দেখো এটাকে আমরা উৎপাদকে করব। 5 আছে 5 আছে, 0 আছে 0 আছে, সুতরাং আমরা 5 দিয়ে দেবো। 5 লং 45, 5 একে 5 দুয়ে 5 একে 5 পাঁচে 5 একে 5 আসছে। তারপরে দেখো এবার 3 দিদি এসছে, তাহলে 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আবার 3 দিদি এসো, 3 একে 4, 5 নামলো 3 দুয়ে। এবার যদি আমরা 2 দিই দেখো, তাহলে 1 2 দুয়ে 5 নামলো 2 একে। তাহলে লসাগুটি কত পেলাম? লসাগু সমান কত পেলাম? 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5। একগুলো ধরলাম না। তাহলে দেখো 5 3 15, 15 3 45, 45 দিয়ে 90, 90 দিয়ে 180, 180 মাঝে তাহলে 900। তাহলে লসাগুটা কত পেলাম? 900। এবার দেখো 900 মিনিট। তাহলে 900 মিনিট সমান 900 ভাজিতক 60।
মিনিটকে ঘন্টায় পরিণত করতে হলে 60 দিয়ে ভাগ করবো আমরা, তাহলে 900 মিনিট সমান 60 একে 60, তাহলে 15 ঘন্টা। কত? 15 ঘন্টা। 15 ঘন্টা পেলাম আমরা। এবার কি বলেছে, ঘন্টাগুলি কত একসাথে ঠিক বাজার পরে 12টা ঘন্টাগুলি বাজার সহ, তাহলে 12টা থেকে 15 ঘন্টা পরে একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে, একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। তাহলে 15 ঘন্টা পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। তাহলে দেখো 15 ঘন্টা পরে মানে আবার ঠিক দুপুর 12টায় বাজছিল। তাহলে দুপুর 12টা থেকে 15 ঘন্টা যদি আমরা এগিয়ে যাই, তাহলে রাত 3টায়, রাত 3টায় আবার ঘন্টাগুলি একসঙ্গে বাজবে, ঘন্টাগুলি একসঙ্গে বাজবে, একসঙ্গে বাজবে। এবার বলেছে কি না, কোন ঘন্টা কতবার করে বাজবে। তাহলে দেখো প্রথমে কত 45 মিনিট, তাহলে প্রথম ঘন্টা, প্রথম ঘন্টা, তাহলে 900 ভাজিত 45 সমান কত? 20 বার বাজবে, 20 বার বাজবে। দ্বিতীয় ঘন্টা, নশো ভাজিত 60 সমান কত? তাহলে 15 বার বাজবে, 15 বার বাজবে। তারপরে তৃতীয় ঘন্টা, 900 ভাজিত 75, তাহলে কতবার বাজবে না 12 বার বাজবে, 12 বার বাজবে। তারপরে চতুর্থ ঘন্টা, তাহলে 900 ভাজিত 90 সমান কত? 10 বার বাজবে, 10 বার বাজবে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো 2-এর দাগে কি আছে, হিসাব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম 12, 15, 20, 35 দিয়ে, এই যে ক্ষুদ্রতম কথাটি আছে, সুতরাং লসাগু হবে। বৃহত্তম কথাটি থাকলে কি হয়েছিল? গসাগু হয়েছিল। ক্ষুদ্রতম কথাটি যেহেতু আছে তাহলে এটা লসাগু হবে। তাহলে সংখ্যাগুলি কি কি আছে, তাহলে দেখো 12, 20, 35-এর লসাগু আমরা করি এসো। তাহলে দেখো প্রথমে যদি আমরা 2 দিয়ে দিই, 2 দিয়ে বলতে বা 3 দিয়ে দিই, তাহলে 3 দিয়ে দিই প্রথমে, বা 2 দিয়ে দিই, তাহলে 2, 6, 12, 15 যাবে না, 2 একে 0 আর 35। এবার দেখো 3 দিয়ে যদি দিই, 3 2-এ 3 5-এ 10 আর 35। এবার যদি আমরা 5 দিয়ে দিই, দেখো তাহলে 2 নামলো। এবার 5 একে 5 2-এ 5 7, দেখো আর যাবে না। আর একবার 2 আছে, আর একবার 2-এ দিতে পারো, হ্যাঁ আরেকবার 2-এ দিতে পারো। তাহলে 2 একে 1, 2 একে আর 7, তাহলে লসাগু কত পেলাম? লসাগু, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 7, তাহলে 2 3 6, 6 5 30, 30 2 60, 60 7 সমান কত? 420। আমরা লসাগু কত পেলাম? 420 পেলাম। কিন্তু 400 আমাদের কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম 420, তাহলে 420 গুণিতক 2 সমান কত? 2 0 0, 2 2 4, 2 4 8, 840। 420, 420 গুণিতক 3, তাহলে 3 0 0, 3 2 6, 3 4 12। হ্যাঁ, এবার 4 অঙ্কের হয়ে গেছে, এটা 1260। তাহলে এবার দেখো 420 4 দিয়ে সেটা ক্ষুদ্রতম হবে না,
ক্ষুদ্রতম বলেছে, তাহলে অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যাটি 1260। তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা এরকমও করতে পারি। তাহলে লসাগু কত পেয়েছি না 420 পেয়েছি আমরা। তাহলে 420, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত না 1000। তাহলে 1000কে যদি আমরা 420 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 2-এ যদি দিই 2 0 0, 2 2 4, 2 4 8, তাহলে কত হলো 0, 10 থেকে 4 গেলে 6, আর 9 থেকে 8 গেলে কত 160। তাহলে দেখো 160, তাহলে 160 হচ্ছে ভাগ, তাহলে তা 420 থেকে যদি 160 আমরা এখান থেকে বিয়োগ করি, তাহলে সংখ্যাটা আমরা কত পাবো দেখি। দেখো তাহলে 1000 যুক্ত 420 বিযুক্ত 160, তাহলে সমান 1000 যুক্ত 0 করতে 0, 12 থেকে 6 গেলে 6, আর 3 থেকে 1 গেলে 2, তাহলে সমান কত 1260। সমান কত 1260। দেখো এভাবেও উত্তরটা আমরা পেতে পারি, আর এভাবেও পেতে পারি, তোমরা যেভাবে করতে পারো। 3 অঙ্কের দেখো 3-এর অঙ্কটি দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যা 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তোমরা অঙ্ক বইটি কাছে নিয়ে সবসময় ভিডিওগুলি দেখবে, তাহলে সহজেই বুঝতে পারবে অঙ্কগুলি কিভাবে হয়। তাহলে দেখো 3-এর দাগটা, তাহলে প্রথমে আমরা কি করব না 16, 24, 30 এবং 36-এর লসাগু করব। প্রথমে দেখো 2 দিয়ে দিই, 2 আসতে 16, 2 1 2 2, 2 1 2 5, 2 1 2 18। আবার যদি আমরা 2 দিই, 2 4 2 6 15 নামলো, 2 লং 18। এবার দেখো এবার যদি আমরা আবার যদি 2 দিই, ধরো 2 2 2 3 15 নামলো আর 9 নামলো। এবার যদি আমরা 3 দিই, তার এ 2 নামলো, 3 1 3 5 3 3। দেখো আর যাবে না, তাহলে লসাগু কত পাবো দেখি। লসাগু, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 3। তাহলে দেখো গুণ করে কত পেলাম আমরা 720 পেলাম। কত পেলাম 720। এবার কি বলেছে না আমাদেরকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কি বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 1 2 3 4 5টা নয়। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, তাহলে একে 720 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 720 একে 720, তাহলে 9 করতে 9, 9 থেকে 2 গেলে 7, আর 9 থেকে 7 গেলে 2, আর একটা 9 এধার থেকে নামিয়ে নিলাম আমরা। এবার তাহলে কতই দাবে 3 7 21, 4 7 28, 3 দিয়ে দিই, তাহলে 3 0 0, 3 2 6, 3 7 21। তাহলে 9 করতে 9 নামলো, 9 থেকে 6 গেলে 3 নামলো, 7 থেকে 1 গেলে 6 নামলো। আবার এধার থেকে একটা 9 নামিয়ে নিই। তারপরে দেখো এবার দেখো 7 যদি দিই, 7 7 8 7 56, 9 0 0, 9 2 18, 9 7 63, 9 যাবে না, 8 দিই আমরা এসো, 8 0 0, 8 2 16 6, হাতে 6 1, 8 7 56 একে 57, 9 করতে 9, 9 থেকে 6 গেলে 3, আর এখানে 13, 13 থেকে 7 গেলে 6, তাহলে 639, 639। তাহলে দেখো সংখ্যাটি আমরা কত পেলাম। তাহলে এখান থেকে একটি সংখ্যা পেলাম কত না দেখো 9 9 9 9, 5টা 9 বিযুক্ত,
দেখো 639 যদি এখান থেকে বাদ দিই আমরা, এটা বাদ দিয়ে এই ভাগশেষটা যদি বাদ দিয়ে দিই এটা থেকে, তাহলে আমাদের ভাগটা চলে যাবে, তাই না? এটা যদি বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা পাবো, মানে এই সংখ্যাটা যে পাবো, তাহলে দেখো 9 9 9, তাহলে 0, তাহলে 9 থেকে 3 গেলে কত 6, তারপরে 9 থেকে 6 গেলে কত 3, আর দুটো 9 আছে, তাহলে এর সংখ্যাটা আমাদের 720 দিয়ে বিভাজ্য, এই সংখ্যাটা 720 দিয়ে বিভাজ্য। কিন্তু আবার কি বলেছে আমাদের, না প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, তাহলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, মানে অতএব সংখ্যাটি, অতএব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 99360 যুক্ত 10 সমান কত পেলাম? দেখো সমান কত পেলাম, না 99370। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।